কামারপুকুরে জগন্নাথ দেবের রথযাত্রা, রামকৃষ্ণ মঠে উচ্ছ্বাসের পরিবেশ। পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পূর্ণ জন্মভূমি কামারপুকুরে আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হল। রথটি কামারপুকুর লাহাবাজার মিশন মোড় থেকে যাত্রা শুরু করে হাটতলা বাংলো মোড় হয়ে কামারপুকুর চটির কাছে স্বামী বিবেকানন্দের পাদদেশ পরিক্রমা করে পুনরায় রামকৃষ্ণ মঠে ফিরে আসে। রথযাত্রায় অংশগ্রহণ করেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী মহারাজগণ, স্থানীয় বাসিন্দা ও আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। সকলে একসঙ্গে রথের দড়িতে টান দিয়ে এই পূর্ণ যাত্রাকে সার্থক করে তোলেন। রথের দড়িতে টান দিতে দেখা যায় আরামবাগ লোকসভার মাননীয় সাংসদ মিতালি বাগ মহাশয়কেও। গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ারেরা এই রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা সামলান। সার্বিকভাবে শান্তিপূর্ণ এবং ভক্তিময় পরিবেশে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই বিশেষ মুহূর্তের চিত্র সরাসরি তুলে ধরেছে ক্রাইম প্রেস বেঙ্গল। মানে কামারপুকুর এমন একটা আবেগের জায়গা, কামারপুকুর পুণ্যধাম, আর সবাই মিলে একদিকে জগন্নাথ দেবের রথ হচ্ছে মানে দীঘাতে, আর আজকে সর্বত্রই হচ্ছে। আর আজকে এই কামারপুকুর পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে আসতে পেরে খুব ভালো লাগছে। দেখেছে লাখো মানুষের ভিড়, রশিতে একটু হাত দেওয়ার জন্য, একটু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আসতে পেরে এবং সকলের মাঝে হাঁটতে পেরে খুব ভালো লাগছে। দেখুন, আমি মানুষ হিসাবে আগে আমি মানুষ, তারপরে তো এমপি, তারপরে আমি একজন এখানকার এলাকার, কারণ আমার কামারপুকুর থেকে হাজিপুর খুব দূরত্ব খুব কম। এই এখানকার মাটিতে এক প্রকার আমার জন্ম করতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদের ঘরের মেয়ে, তারপরে মানুষ হিসাবে অনুভূতি এক হয়, জনপ্রতিনিধি হিসাবে এক হয়ে থাকে, কিন্তু আলটিমেট আমরা সকলে মানুষের জন্যই, মানুষ মানুষের জন্য। আমার পুকুর পূর্ণ ভূমি, আমার পুকুর পূর্ণ তিথি, পূর্ণ ক্ষেত্র। এখানে তো লাখো মানুষের সবেতেই কি হয়, দেখুন দুর্গা পূজাতে হয়, কালী পূজাতে হয়, তো আজকের রথেতে, আজকের দিনে এই মাটিতে দাঁড়িয়ে জয় জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করবো, ঠাকুরমা স্বামী রামকৃষ্ণের কাছে একটাই প্রার্থনা করবো, দেশ ও দশের উনি মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন, আর সারা বছর আমরা সকলে যেন সুস্থ থাকি। কামারপুকুর রামকৃষ্ণ মঠে আমরা এই রথযাত্রা শুরু করেছি। আজকে বিকাল 4টের সময় পূজা হয়েছে, তারপর 4:30টার সময় আমরা বেরিয়ে আমরা যাচ্ছি চটিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে সেই মূর্তির পাদদেশ হয়ে আমরা আবার ওই দিক দিয়ে মঠে ফিরে যাব। এটা প্রতি বছরই আমাদের হয়ে থাকে রথযাত্রা, হাজার হাজার মানুষ এখানে যোগদান করেন। সবাই ভালো থাকুন, সবাই শান্তিতে আনন্দে থাকুন, এটাই জানি। কামারপুকুর থেকে সুভাষ হেমব্রম ও চিন্ময় পাল এর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060, অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি।
পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।